হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে। কি অবস্থা সবার? এটি হলো আমার নতুন ব্লগ, আর আমি আপনাদের নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকের আমার ব্লগটা হলো সাভারে মিনি চিড়িয়াখানায়, যেটা কিনা সাধারণভাবে অবস্থিত সাভার স্কুল সেনানিবাস এলাকার ও ঢাকা আরিচা মহাসড়কের কাছাকাছি। তো যাওয়ার পথে আমি 10 টাকার পেয়ারা কিনে খেয়ে নিলাম, আর এই পেয়ারা খেতে খেতে আমি চলে আসলাম কাছাকাছি। আর আমি তোমাদের সাথে দেখা করব বাস থেকে নেমে। আমি এখন দাঁড়িয়ে আছি মিনি চিড়িয়াখানায়, আর আমি তোমাদেরকে দেখাবো এর এক্সপিরিয়েন্স কেমন হতে পারে। সত্যি কথা বলতে এখানকার মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করে দিয়েছে। এটা হলো গেটের সামনের ভিউটা কত অসাধারণ। তো চলুন গেটের দিকে যাওয়া যাক। এখন আমি টিকিট কাউন্টারের সামনে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারের সামনে অনেক মানুষ। তো চলুন আগে আমি আমার টিকিটটা কালেক্ট করি, তারপর আপনাদের সাথে ভিতরে দেখা হবে। ফাইনালি অনেক অপেক্ষার পর আমি টিকিটটা পেয়ে গেলাম, আর আমি টিকিটটা গেটে জমা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমি ভিতরে ঢোকার সাথে সাথে এক্সাইটেড হয়ে গেলাম। এত সুন্দর একটি ভিউ যা কখনো কল্পনাও করতে পারিনি। আমি এখন দাঁড়িয়ে আছি হরিণের সামনে, আর তোমরা জানো হরিণ শান্তশিষ্ট একটি প্রাণী, আর আমার পিছনে আছে হরিণগুলো। চিড়িয়াখানার এই অপূর্ব সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজের ছোঁয়া, আর তার মাঝে বিভিন্ন প্রাণীর এক অসাধারণ মিলন মেলা। কতটা শান্ত আর মায়াবী প্রকৃতির মাঝে এদের সরলতা যেন মনটাকে একদম শান্ত করে দেয়। কোথাও পাখিদের মিষ্টি ডাক, কোথাও প্রাণীর ছোটাছুটি, সব মিলিয়ে মনে হচ্ছে এ যেন প্রকৃতির এক জীবন্ত গল্পের ভেতরে চলে আসছি। জীবনের এই ব্যস্ত সময়ের মাঝে এমন কিছু মুহূর্ত সত্যি খুব নিদারুণ। আর এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ভাল্লুক। এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে গরু হলো আমাদের জীবনের খুব পরিচিত একটি প্রাণী, কিন্তু একটু সময় নিয়ে দেখলে বুঝবেন এদের মধ্যেও লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য। তো দেখুন এই গরুগুলো কতটা শান্ত, কতটা নিরহ, যেন কোনো অভিযোগ নেই। তো প্রকৃতির এই নীরব দৃশ্যগুলোই আমাদের মনে করিয়ে দেয় জীবনটা আসলে কত সহজ আর সুন্দর হতে পারত। তো দুর্দান্ত প্লেসের জন্য টিকিট কেটে নিলাম। তো
20 টাকার টিকিট নেওয়ার কারণটা কি? তো এখানে কি কি রয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হলো বাচ্চাদের জন্য স্লিপিং রাইড। যেহেতু এটা ফ্রি তাহলে আমিও রাইড নিব। তো কিছুক্ষণের জন্য বাচ্চাদের ফিল অনুভব করি। হো হো, দেখো এটা একবার কত অসাধারণ। এর পথে চলছি আমরা নতুন নতুন স্বপ্ন নিয়ে, পাহাড় নদী আকাশ দেখে মনটা ভরে যায় নিন্দে। এখানে ওটার ফিলটা খুব দুর্দান্ত, যদিও মাথাটা একটু ঘুরে। হাওয়া লাগে মনে মাঝে, সফর যেন গল্প হয়ে স্মৃতি রেখে যায় সাজে। আজকের এই সফরের দিনে বন্ধুদের সাথে আনন্দ অনেক, হাসিয়া ছবির মাঝে মনে থাকবে এই মুহূর্ত। ও আজকের এই সফরের দিনে বন্ধুদের সাথে আনন্দ অনেক। আমার হাতে দেখতে পাচ্ছ ট্রেনের টিকিট, আর এটির মূল্য হলো 40 টাকা করে। আর আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই 40 টাকা ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন হতে পারে। তো চলো ট্রেনে ওঠা যাক। ট্রেন যেহেতু আমাদের সামনে আছে, দাঁড়িয়ে আছে, এখন আমরা ট্রেনে উঠবো। আর উঠে আমরা যার যার নিজ নিজ সিটে বসে যাব, আর তোমাদের সাথে আমি আর এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সত্যি বলছি, এই মিনি ট্রেনে ওঠার পর মনে হচ্ছে আমি আবার ছোট হয়ে গেছি। ট্রেনটা ছোট হলেও মজাটা কিন্তু বড় ট্রেনের মতোই। বাতাস লাগছে আর মনে হচ্ছে আমি কোনো অ্যাডভেঞ্চারে বের হয়েছি। সত্যি বলতে এই ট্রেন থেকে আমার এখন নামতে ইচ্ছে করছে না। তুমি কিছু বলো। এই মিনি ট্রেনে ওঠার পর আমি খুব এক্সাইটেড, কারণ জীবনে আমি ফার্স্ট এমন ট্রেনে উঠলাম। আর চারপাশে দেখতে দেখতে মনে হচ্ছে আমি কোনো জাদুর পৃথিবীতে হারিয়ে গেছি। সত্যি বলতে এই ট্রেন থেকে আসলে আমার নামতে ইচ্ছে করছে না। তবে একদিক দিয়ে আমার বিষয়টা খুব খারাপ লাগলো, তারা 40 টাকার টিকিটের মূল্য ঠিকই নিয়েছে, বাট 2 রাউন্ড দিয়েই শেষ করে দিবে। সফরের পথে চলছি আমরা নতুন নতুন স্বপ্ন নিয়ে, পাহাড় নদী আকাশ দেখে মনটা ভরে যায় আনন্দে। দূরের পথে হাঁটছি আমি, হাওয়া লাগে মনের মাঝে। সফর যেন গল্প হয়ে স্মৃতি রেখে যায় সাজে। আপনাদেরকে দেখাতে যাচ্ছি বিভিন্ন প্রকারের ভেড়া ও ছাগলের সমাহার, যেমন মেরিনো ভেড়া, সাকুস ভেড়া, ডরপার ভেড়া। তারপরে ছাগলের মধ্যে আছে জামুনিপাড়ি ছাগল, বোয়ারা ছাগল, আর আছে সানেন ছাগল, আরও বিভিন্ন প্রজাতি দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা মহিষের পাল। এখানে আপনি পশু প্রাণী দেখতে পারবেন এমন না, এখানে আপনি মাশরুমও দেখতে পারবেন।
এগুলো দেখতে খুব সুন্দর ছিল আর এগুলো একটি রুমের ভিতরে রাখা ছিল। বাইরে থেকে দেখতে খুব সুন্দর ছিল, বাট আমি হাত দিয়ে ছুঁতে পারছি না কারণ এই গেটটা লাগানো ছিল। এখন আপনারা দেখতে পারবেন একটি বিশাল বড় অজগর সাপ, আর এর পাশেই রাখা ছিল অনেক সুন্দর সুন্দর ইঁদুর, যা কিনা দেখতে খুব সুন্দর ছিল। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন সেটি হলো একটি পাখি, আর এই পাখির পাশে রাখা ছিল কিছু খরগোশ, যারা কিনা একসাথে বসে খাবার খাচ্ছিল। এখন যা দেখতে পাচ্ছেন তা হলো একটি কুমির, যেটা কিনা রিয়েল নয়। হে গাইস, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির ঘোড়াগুলো। তো বন্ধুরা, এখন আমি এসে গিয়েছি এখানকার জনপ্রিয় অ্যান্ড অন্যতম একটি রাইডের সামনে। এই রাইডে উঠতে টিকিটের দাম হলো 100 টাকা, খুব বেশি না, কিন্তু মজাটা পাবেন আপনি ফুল। ফাইনালি এখন আমি 100 টাকার বোটে আছি, আর আমি তোমাদের দেখাবো আর এক্সপিরিয়েন্স কেমন হতে পারে। যেহেতু আমি নৌকাতে উঠতে পারি না, আর এটা নৌকার তুলনায় অনেকটাই ছোট, আর এটা হলো একটি বোট, মিনি বোট। এখানে উঠে আমার আরও খুব ভয় লাগছে, জানি না পরবর্তী সময় কি হতে পারে। জাস্ট এক্সাইটেড ছিলাম, দেন হচ্ছে নার্ভাস ফিল করছিলাম। এখন যেহেতু সবাই মিলে আছি, এখন নার্ভাস ফিলটা কেটে গেছে। এখন সত্যি এনজয়, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। খাবো, তোমার কেমন লাগতেছে এখানে? একবার ওদের দিকে দেখো, ওদের বোটটা কিভাবে ঘুরছে, তারা কন্ট্রোল রাখতে পারছে না তাদের বোটের ওপর। ফাইনালি 100 টাকার রাইড শেষ হলো, আর এখানে রাইড করে আমার ভয়টা কিছুটা হলেও কমেছে। আর এখন আমাদের যাওয়ার পালা, যেহেতু সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তারা আর রাইড দেবে না। তো বন্ধুরা, আজকের এই ব্লগ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অ্যান্ড একটি লাইক করতে ভুলবেন না, বেল আইকনটিটা বাজিয়ে রাখবেন